আসসালামু আলাইকুম। বলেন শেষ করে নেন। আচ্ছা, অসংখ্য ধন্যবাদ আপনাকে, অসংখ্য ধন্যবাদ যে আপনি কথা বলার সুযোগ করে দিলেন। তো সর্বপ্রথমে জানতে চাচ্ছি আপনি কেমন আছেন? ভালো আছেন আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক আপনাকে ভালো রেখেছে। আপনার নামটা জানতে পারি? মোহাম্মদ মেহেদি হাসান। সুন্দর একটি নাম আপনার, অত্যন্ত চমৎকার একটি নাম আপনার। তবে একটি কথা বলতে আমি বাধ্য হচ্ছি, সেটা হচ্ছে আপনার নাম শুনে এবং আপনাকে সামনাসামনি দেখে যেটা বোঝা যাচ্ছে আপনি সাংঘাতিক একটি সাহসী মানুষ, সত্যি। তো যেহেতু আপনি বাংলাদেশের একজন সচেতন নাগরিক এবং একজন সাহসী মানুষ, সেই ক্ষেত্রে এই বিষয়টি আপনার কাছ থেকে জানতে চাচ্ছি যে আমাদের বাংলাদেশে একটি রাজনৈতিক দল জামাত ইসলাম নির্বাচনে হেরে তারা মোটামুটি তাদের কপালে চিন্তার ভাঁজ না রেখেই তারা মোটামুটি হাসি মুখে তারা যে আসনগুলিতে জয়লাভ করেছে, সেই আসনগুলিতে তারা সন্ত্রাসের বিরুদ্ধে এবং দুর্নীতির বিরুদ্ধে এবং চাঁদাবাজির বিরুদ্ধে মোটামুটি তারা কাজ করছে এবং তারা সমাজের আশপাশের ময়লা আবর্জনাগুলি পরিষ্কার করতেছে। তো এবং তাতে করে বাংলাদেশের বিভিন্ন ধরনের মানুষ বলছে যে আগামীতে ক্ষমতার খুব কাছাকাছি জামাত ইসলাম। তো এই বিষয়টা আপনার অবশ্যই ঠিক আছে, অবশ্যই কাছাকাছি, মানে তাদের এই কর্মকাণ্ডে নাকি আপনার কোনো অন্য কোনো আইডিয়া আছে যে আসলে কি জন্য ক্ষমতার কাছাকাছি? এই যে মনে করেন যে এবার যেহেতু দুটো দল, জি জি জি, বুঝলেন না, দুটো দলের বিরোধিতা দলই তো হলো জামাত ইসলাম, জি জি জি, তাই না? জি, এখন দুটোই তো টোটোরাই, জি জি, এখন দুটা হবার গেলে মনে করেন যে একটা হওয়া লাগবে, এটা জি জি, আর এটা মনে করেন যে হবে, জি, সেই অনুযায়ী সামনে আসার সম্ভাবনা বেশি আছে। অসংখ্য ধন্যবাদ আপনাকে, আপনি সত্যি যে একজন সাহসী মানুষ, আপনি কিন্তু আপনার সাহসিকতার পরিচয় দিয়েছেন, আপনি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় আলোচনা করেছেন। ধন্যবাদ আপনাকে। আচ্ছা ঠিক আছে।